সাইনবোর্ড ছাড়া বোঝার উপায় নেই এটি কোনো বিশ্ববিদ্যালয়। এমন অচেনা পরিবেশে রাজধানীর আসাদগেট এলাকায় বসতবাড়ির আদলে গড়ে ওঠা পুরনো ভবনেই দীর্ঘদিন ধরে চলছে দ্য পিপুলস ইউনিভার্সিটির শিক্ষা কার্যক্রম। অভিজাত এলাকায় গড়ে ওঠা কিন্ডারগার্টেন স্কুলের চাকচিক্য, জৌলুস কিংবা শিক্ষার্থীদের যে সুবিধা থাকে তার সমমানের কোনো সুবিধাই নেই উচ্চশিক্ষা দেয়া এই শিক্ষা প্রতিষ্ঠানে। 1996 সালে প্রতিষ্ঠিত হলেও দীর্ঘ 29 বছরে নিজস্ব ক্যাম্পাসে যেতে পারেনি শিক্ষা প্রতিষ্ঠানটি। বিশ্ববিদ্যালয় ঘুরে দেখা গেছে ছোট জীর্ণ রুমে ক্লাস নেওয়া হয় শিক্ষার্থীদের। নেই লিফট, ল্যাব কিংবা গবেষণার পর্যাপ্ত সুবিধা। ক্যান্টিন, কমন রুম না থাকায় শিক্ষার্থীদের বিশ্রাম নিতে হয় গোদামাকৃতির কক্ষে। নেই খেলার মাঠও। একসময় প্রায় 5000 শিক্ষার্থী থাকলেও শিক্ষার ন্যূনতম মান নিশ্চিত না করায় তা কমে দাঁড়িয়েছে মাত্র 1500-এ। কম্পিউটার ক্লাব লাগে, ওইটাও নেই। খেলার মাঠও লাগে, ওইটাও নেই। পিসিগুলো যে আমরা ল্যাবে ইউজ করি ওগুলো একটু আপগ্রেডেড হতে, কারণ ব্যাকডেটেড তো অনেক সফটওয়্যার রান করতে গিয়ে প্রবলেম হয়। একটা ভালো ক্যান্টিন, যেহেতু আমরা মানে দিনের বেশিরভাগ সময় এখানে কাটাই। এক্সট্রা কারিকুলাম যে অ্যাক্টিভিটিসগুলো এটা একটু কম হয়। শিক্ষার্থীদের মেধা বিকাশে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির বেঁধে দেয়া নানা শর্ত মানা হয় না দ্য পিপুলস ইউনিভার্সিটিতে। প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত সুবিধা না দিতে পারার বিষয়টি স্বীকার করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। আধুনিক বিশ্বে ছাত্রছাত্রীদের যে ফ্যাসিলিটিসগুলো তারা ডিজার্ভ করে, যেমন একটা সাজানো গোছানো ক্লাসরুম, মাল্টিমিডিয়া সিস্টেম থাকা, একটা ল্যাবে ঢুকলে প্রত্যেকের জন্য আলাদা আলাদা ব্যবস্থা থাকা, কম্পিউটার ল্যাবে আলাদা প্রত্যেকের জন্য একটা পিসি থাকা বা ল্যাপটপ থাকা, আমরা এই সুযোগ সুবিধাগুলি এখনো নিশ্চিত করতে পারিনি। বিগত দিনে ট্রাস্টি বোর্ড ও বিশ্ববিদ্যালয় পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের ব্যর্থতায় শিক্ষা প্রতিষ্ঠানের মান কমেছে বলে স্বীকার করেন ভাইস চ্যান্সেলর। আমি পুরোপুরি সন্তুষ্ট না, তবে আমি চেষ্টা করছি যে এটাকে কোনভাবে মানে ম্যাক্সিমাম ইউটিলাইজেশনে নিয়ে যেতে পারি। যেমন ধরুন, আমার হয়তো ল্যাব কম আছে, আমার ল্যাবের সাবজেক্টও কম আছে। এখানে করোনার পরে সবচেয়ে বেশি ক্রাইসিস হয়ে গেছে ছাত্রের। খুব সত্য কথা বলতে আমাদের 10% ছাত্র কম্পিটিশন যেতে পারবে, বাকি ছাত্রদের কম্পিটিশন যাওয়াটা একটু কঠিন হবে। দ্য পিপুলস ইউনিভার্সিটির অনিয়ম রোধ করে বিশ্ববিদ্যালয়টিকে আবার জাগিয়ে তোলার চেষ্টা হচ্ছে বলে জানান কর্তৃপক্ষ। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।